হ্যালো বন্ধুরা, আমি দীঘা মন্দিরে এসেছি জগন্নাথ দেবের দর্শনে। আপনাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু এখানটা এতটাই গরম যে পা ফেলা যাচ্ছে না, খালি পায়ে যেতে হবে, তাছাড়া কিছু করারও নেই। তো আমি আস্তে আস্তে মন্দিরের দিকেই এগোচ্ছি, দেখা যাক। সবাইকে সাবধান করে দিচ্ছি, দীঘাতে আসার আগে ঘর অবশ্যই বুক করে নেবেন, না হলে এখানে অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে আপনাকে সর্বশান্ত হতে হবে। সব হোটেলে ঘর নেই বলে একটা বোর্ড লেখা আছে, কিন্তু ভেতরে সবার ফাঁকা আছে এবং সেটা দালালির জন্য রাখা আছে, কে কত বেশি টাকায় সেটা বিক্রি করতে পারবে। তাই সবাই খুব সাবধানে থাকবে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে মন্দিরটা। এবার আমরা দ্বিতীয় মন্দিরের দিকে এগোচ্ছি। দ্বিতীয় মন্দিরে নারায়ণ এই মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। উপরটা গম্ভীরের মতো, এখানে নারায়ণ শায়িত আছে, আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ তার। এবার আমি মেইন মন্দিরের দিকে যাচ্ছি, যদিও মন্দিরের কাজ এখনো অনেকটাই বাকি আছে, কাজ চলছে, তাও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের চারিপাশ। অনেকটা জায়গা নিয়ে সুন্দর করে সাজানো গোছানো মন্দিরে, এখনো কাজ অনেকটাই বাকি আছে। তো চলুন আমরা জগন্নাথ দেবের দর্শন করে। এই সেই মন্দির যেখানে জগন্নাথ দেব আছেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দরজার দিকে এগোচ্ছি।